সবুজের খোঁজে ভক্তি স্রোতে মাটির টানে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা কয়েকদিন আগেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এই যে গ্রামের বাড়ির মন্দির, আর এটি আমাদের পুরনো জমিদার বাড়ির নতুন সংস্করণ। এখানে আমাদের একটা ছোট করে শীতকালীন পিকনিক আয়োজন করা হয়েছে, তো সেই নিয়েই সবাই ব্যস্ত হয়ে আছি আজকে। মেজ কাকিমা, আমি সবাই মিলে এখন ধনে পাতা বাছা হচ্ছে রোদে বসে বসে। এখানে এলে আমাদের ভীষণ মজা হয়। আর আমাদের সবার প্রিয় বাঘ জেঠু, সে কয়েকটা জিনিস আমাদের যেগুলো ক্ষেত খামারে যেগুলো ছিল না, সেগুলো বাজার থেকে আবার নিয়ে এলো। আমার বাবাও হাত লাগিয়েছে সবজি কাটাতে। বাঘ জেঠু আমাদের বড় ভালো মানুষ, যা বলি তাই করে। আজকে এই মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউ, বৃন্দাবনের রাধাকৃষ্ণজিউর আজকে পুজো হবে, বিশেষ পুজো। সেই কারণে আমার বোনেরা সব সাজিয়েছে মন্দির। এই সিংহাসনটি আমাদের বহু পুরনো, প্রায় 180 বছর আগের পুরনো। এই মন্দিরে কিছুক্ষণ বসলে মন পুরো শান্ত হয়ে যায়। আমার বোন এখন পুজো করছে। বোনেরা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব মনোরম, নয়নাভিরাম মূর্তি। বিভিন্ন গ্রাম থেকে এই মন্দিরে সবাই পুজো দিতে আসেন, দেখতে আসেন। আমার বড় মামি, মেজ মামি, তারাও এসেছে, প্রণাম করছে এখন। এরপর সকালের জল খাবারের জন্য আমাদের দায়িত্ব পড়েছে আজকে পালং শাকের কচুরি, মানে পালং পুরি তৈরির কাজ। এটি আমাদের পুরনো যে জমিদার বাড়ি ছিল সেটির নতুন সংস্করণ হয়েছে। পুরনো কেমন ছিল সেটা অন্য একদিন আপলোড করব। আর আমার যে ভাইজিটিকে নিয়ে আরো বেশি করে ওর সঙ্গে খেলা করতে করতে পুরো দিনটা কেটে গেল। এই মিষ্টি হাসিটা দেখুন।
এখানে সবাই মিলে আজকে দেখা হয়েছে তো অনেকদিন পর, গল্প গুজব চলছে। মা আর মেজ মামি এখন গল্পে মত্ত হয়ে গেছে রান্নার ফাঁকে ফাঁকে। জেঠু বললো এইটি আবার ছাদ থেকে, একদিকের ছাদ থেকে তোলা, আরেক দিকের বারান্দা। আমার এক বোন তুলেছে এটি। আর এটি হলো মন্দির আমাদের। এখানে আসলে আর কর্মব্যস্ত জীবনের মধ্যে আর যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে। এরপরে আজকে আমার নতুন রান্নার হাতে খড়ি হয়েছে। মা, ছোট কাকিমা, মেজ কাকিমা সবাই মিলে আজকে আমাকে খুব ইন্সপায়ার করেছে। দেখুন না, মাছ তো আমি ছাড়তে পারছি না। আজকে দই কাতলা করবো বলেছি সবাইকে বড় মুখ করে, কিন্তু মাছটাই কড়াইতে ছাড়তে এত ভয় লাগছিল, তাও আস্তে আস্তে করে দিচ্ছিলাম। ছোট কাকিমা পাশে দাঁড়িয়ে আছে। দই কাতলা করবো বলেছিলাম, তবে দই কাতলাটা খেয়েছে জানেন তো, সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। এবার আমাদের কলা পাতা তুলতে যাওয়া হয়েছে। আমার বাবা আর কাকুর মেয়ে বোন সে গেছে কলা পাতা তুলতে। আর এটি আমাদের গ্রাম। এত অপূর্ব, ভীষণ মনোরম, ভীষণ শান্ত। এটি আমাদের বাগান, ছাদ থেকে তোলা। এই গাছগুলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরকে। আর ওই যে বেল গাছটা দেখছেন, ওটা বহু পুরনো, কত বছর, অনেক বছর আগের। আর এটি হলো বৃন্দাবন, মানে বৃন্দাবনে তো তুলসী, মানে তুলসীর বন। তো আমরা খেতে যাওয়ার আগে এখানে এলাম। সকাল থেকে আসার সুযোগ হয়নি, তাই বৃন্দাবনকে প্রণাম করে তারপরে আমরা খেতে যাব। তার আগে কিছুটা সময় এই যে বাগানে এসেছি, এখানেই সবাই আমাদের বাড়ির কচি কাচাগুলো সব আনন্দ করতে লেগে পড়েছে। এই যে এখন আমরা খাবো। কাকিমা, ছোট কাকিমা এখন পরিবেশন করছে আমাদেরকে। ভীষণ মজা হয়েছে আজকে সারাদিন। সে কোন ভোর থেকে উঠেছি আমরা আজকে। সে কি মা যে জানতো, মেনুটা এদিক ওদিক হয়ে গেছে। এখানেও সবাই মিলে খেতে বসা হয়েছে।
আমার বাবা মামিরা সবাই বলছে যে বাইরে রোদে বসে সবাই মিলে একসাথে না বসলে পিকনিক পিকনিক নাকি লাগে না। এই যে এইটি হলো তুলসীর বাগান, বৃন্দাবন। এই সামনে থেকে আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা খাওয়ার শেষে বাগানে এলাম। বাগানে দেখুন এত সুন্দর ফুলগুলো ফুটেছে যে চোখ ফেরানো যাচ্ছে না। বাগানের এই সমস্ত ফুল দিয়ে আমাদের শিব বিগ্রহ প্রতিদিন সাজানো হয়। আজকে তবে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের